আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি সোফার বালিশের কভার কাটিং এবং সেলাই খুব সহজ নিয়মে এবং এই কভারগুলো কাটিং এবং সেলাই করার সঠিক পদ্ধতি দেখাইছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই কভারটির লম্বা বা আড়ে দুইটি 20 ইঞ্চি হবে, আর সেলাই সাইডে 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড় নেব। এই 1 ইঞ্চি কাপড় সেলাই সাইড এক্সট্রা কাপড়। এই 20 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, আর 1 ইঞ্চি সেলাই সাইড এক্সট্রা কাপড়। লম্বাও 20 ইঞ্চি হবে, আরেও 20 ইঞ্চি হবে। এই 20 ইঞ্চি পয়েন্ট করে নিলাম, মোট 22 ইঞ্চি পয়েন্ট করে নিয়েছি সেলাই সাইডে এক্সট্রা কাপড়। সেলাই সাইডে 1/2 ইঞ্চি কাপড় রাখলেও হবে। এখন এই বেশি কাপড়টুকু কাটিং করে বাদ দিয়ে দেব। আবার একবার করে ফিতা দিয়ে মেপে দেখছি 22 ইঞ্চি করে লম্বা আরে ঠিক আছে কিনা। এখন এই কভারের মুখে ফিতা হবে না। এই 20 ইঞ্চি লম্বা হবার পর এই বেশি কাপড় ভিতরে রাখবো। এখানে 1 ইঞ্চি কাপড় মুড়িয়ে সেলাই দিতে হবে। শুধুমাত্র এক পাটের কাপড় ভেতরে থাকবে। এই হলো কভারের 2 পাটের কাপড়, আর অন্য এই পাটের কাপড় শুধু 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এই 1 ইঞ্চি বেশি কাপড় এইভাবে মুড়িয়ে সেলাই দিতে হবে। এখন সেলাই করে দেখাবো। প্রথমে কভারের মুখের কাপড় 2 বার মুড়িয়ে সেলাই করব। এই মুড়িয়ে নেওয়া কাপড়ের উপর দিয়ে একটা সেলাই করব। এখন এই 2 পাটের কাপড় একসাথে করে পয়েন্ট করলাম। পয়েন্ট করা বরাবর একটা ভাঁজ করে ভাঁজের সাইড দিয়ে একটা সেলাই দেব। কভারের এই ভেতরের কাপড়টি মুড়িয়ে একটা সেলাই করব। এখন কভারের এই 2 পাটের কাপড়টি একসাথে করে সাইড সেলাই করব। এই কাপড়ের উপরটি করার চিহ্ন হলো উল্টো পাট, আর কাপড়ের নিচের করার চিহ্ন হলো উল্টো পাট। কভারের এই সাইড 1 ইঞ্চি পয়েন্ট করলাম সেলাই সাইড এক্সট্রা কাপড়। কভারের সব সাইডে 1 ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম। এই 1 ইঞ্চি সেলাই সাইডে এক্সট্রা কাপড়। এখন এই পয়েন্ট করা এখান থেকে সেলাই করব। এই 1 ইঞ্চি পয়েন্ট করা এখানে। সেলাইটা যেন সোজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেলাইয়ের সাইড দিয়ে আবার ডবল সেলাই করব। এই হলো ভেতরের কাপড়। এই কাপড়ের মাধ্যমে বালিশ দেখা যাবে না। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।